আসসালামু আলাইকুম। আজ বানাবো পটেটো ললিপপ। ললিপপের আকৃতি হওয়ার কারণে বাচ্চারা তো খুব পছন্দ করবে। বিকেলের নাস্তায় বড়দেরও বেশ জমে যাবে। তাহলে চলুন দেখিয়ে দিই কীভাবে ললিপপটা তৈরি করেছি। প্রথমে হাঁড়িতে পর্যাপ্ত পানি দিয়ে 2টা আলু আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ওই আলু 2টা দিয়ে দিলাম। এবার আলুটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। আলু সিদ্ধ করার পরে যে অবশিষ্ট পানি থাকবে ওটাও কিন্তু ভালোভাবে শুকিয়ে নিতে হবে। এরপর সিদ্ধ করে নেওয়া আলুগুলো গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আপনি চাইলে হাতেও মাখিয়ে নিতে পারেন। তারপর দিয়েছি একটা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে। কিছুটা লাল মরিচের গুঁড়া ব্যবহার করব, এতে টেস্ট ভালো আসবে। সামান্য পরিমাণে দিয়েছি গরম মশলা গুঁড়া। নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি, সামান্য পরিমাণে লেবুর রস আর স্বাদ মতো লবণ দিয়েছি। এখানে নিয়েছি ব্রেড ক্রাম্ব। আপনি চাইলে টোস্ট বা বিস্কিটের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন। এবার সব কিছু হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ আলুর এই মিক্সচারটা আঠালো মনে হবে অল্প অল্প করে ব্রেড ক্রাম্ব দিয়ে একটা শক্ত ডো তৈরি করতে হবে। আলুর এই মিশ্রণটা দিয়ে যখন এটা বলের মতো তৈরি করা যাবে তখন বুঝতে হবে এর ব্রেড ক্রাম্ব মেশানোর কাজটা হয়ে গেছে। হাতে কিছুটা সরিষার তেল মেখে ছোট ছোট বলের আকৃতি করে নিচ্ছি। প্রথমে অল্প অল্প আলুর মিশ্রণ নিয়ে এভাবে আলাদা করে নিয়েছি। এতে করে বলগুলো সমান আকৃতির হবে। বলগুলো সমান আকৃতির হলে দেখতে ভালো লাগবে। বাটিতে একটা ডিম ভেঙে নিয়ে সামান্য পরিমাণে লবণ দিয়ে ডিমটা ফেটিয়ে নিয়েছি। ডিমের মিশ্রণে বল চুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বে দিয়ে গড়িয়ে নিতে হবে। ঠিক এভাবে করে সবগুলো বল তৈরি করে নিব। ব্রেড ক্রাম্ব দিয়ে গড়ানো হয়ে গেলে এই বলগুলো 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। হাতে যদি কম সময় থাকে কম করে হলেও আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য অবশ্যই ফ্রিজে রেখে দেওয়ার জন্য ট্রাই করবেন। তাহলে বলগুলোর গায়ে ব্রেড ক্রাম্বটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে, ভাজার সময় তেলের সাথে ছড়িয়ে যাবে না। 2 ঘন্টা পরে বলগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর এইদিকে একটা প্যানে পর্যাপ্ত তেল দিয়ে তেলটা সামান্য গরম করে বলগুলো দিয়ে ভেজে নিব। এরকম সোনালি একটা বর্ণ হয়ে এলে বলগুলো তুলে নিতে হবে। যেহেতু আলুটা আগে থেকে সিদ্ধ করা, খুব বেশি সময় লাগবে না। উপর থেকে একটা কালার চলে আসলেই তুলে নিতে হবে। তবে চুলার আঁচটা এ সময় মাঝারি রেখে ভাজতে হবে, তাহলে ভাজাটা ভালো হবে ললিপপের আকৃতির জন্য। উপর থেকে কিছু কাঠি বসিয়ে দিচ্ছি। ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ। আর যদি এই চ্যানেলে নিয়মিত ভিডিও দেখতে চান তাহলে নিচে সাবস্ক্রাইব লেখা লাল বাটনে একটা ক্লিক করে দিন। আপনি চাইলে ভিডিওটা শেয়ারও করতে পারেন। আজকের ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।